ভারতের ভিসা সংক্রান্ত নতুন আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আপনারা হয়তো জানেন, আসছে 10 তারিখ থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে খবরও পাচ্ছেন। তবে এবারের ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়ায় ভারত সরকার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাও যুক্ত হয়েছে নতুন কিছু শর্ত। এগুলো না জানলে আপনার আবেদনও বাতিল হতে পারে। তাই বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমরা সবসময় এই চ্যানেলে ভারতীয় ভিসা সম্পর্কিত টিপস, ট্রিক্স এবং সর্বশেষ আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক করুন, আমাদের সঙ্গেই থাকুন। চলুন এবার সরাসরি মূল আলোচনায় যাই। বর্তমানে 20 তারিখ থেকে ভিসা চালু হওয়ার খবর নিশ্চিতভাবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। এর পাশাপাশি ভারতীয় ভিসা ফি বাড়ানো হচ্ছে, যা আগে ছিল 820 টাকার মতো, এখন তা হবে 1500 টাকা। এই তথ্য ইতিমধ্যে সরকারি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। ভিসার জন্য যা যা কাগজপত্র লাগতো সেগুলোর সাথে এবার যোগ হয়েছে নতুন কিছু নিয়ম। অনেকে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কেউ কেউ পাসপোর্ট হারিয়ে ফেলছেন। এসব কারণে নিয়ম আরও কঠোর করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, যদি পাসপোর্ট আপনার নাম, বাবার নাম, মায়ের নাম বা জন্ম তারিখ পরিবর্তন করা হয়ে থাকে, তবে এখান থেকে কোর্ট সার্টিফিকেট বাধ্যতামূলক। আগে এটি প্রয়োজন হতো না। দ্বিতীয় পরিবর্তন, পাসপোর্ট হারিয়ে গেলে আগে শুধু থানায় সাধারণ জিডি জমা দিতে হতো, এখন আপনাকে নোটারি বা লস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, যা পাসপোর্ট অফিস থেকে পাওয়া যাবে। তৃতীয় পরিবর্তন, আগে 6 মাস মেয়াদ থাকলে পাসপোর্ট গ্রহণযোগ্য ছিল, এখন অন্তত 8 মাস মেয়াদ থাকা বাধ্যতামূলক, কারণ ভিসা প্রক্রিয়ার সময় বেশি লাগছে। ফলে 6 মাস থাকলে মাঝপথে মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা: মূল পাসপোর্ট ন্যূনতম 8 মাস মেয়াদ সহ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের 2 ইঞ্চি ছবি, ইউটিলিটি বিলের ফটোকপি, চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স, কৃষকদের জন্য জমির খতিয়ান বা দলিলদের ফটোকপি, শিক্ষার্থীদের জন্য বৈধ স্টুডেন্ট আইডি, আর্থিক সক্ষমতার প্রমাণ, সর্বনিম্ন $150 সমপরিমাণ অর্থসহ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট। চাইলে এসিবাই ট্রাভেলও কার্ড ব্যবহার করা যাবে। পূর্বের ভিসা থাকলে আর ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে পুরনো সব পাসপোর্ট জমা দিতে হবে। এগুলি মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শেয়ার করুন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।